তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হুপিং কাশি। হুপিং কাশিটা কি সেটা আমাদের আগে জানতে হবে। একটার পর একটা ঘন ঘন প্রচণ্ড কাশি হওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে যায় এবং শেষে প্রচণ্ড হুপের মতো শব্দ করে শ্বাস নিতে হয়। এই ধরনের কাশিকে হুপিং কাশি বলে। এই ধরনের কাশি বর্ডেট্রুলা পার্টুসিস নামক রোগ জীবাণুর সংক্রমণে হয় এবং এই রোগ প্রথম পর্যায়ে খুব সংক্রামক হয়ে থাকে। সাধারণত বাচ্চাদের এই ধরনের কাশি হয়ে থাকে। হুপিং কাশির হোমিওপ্যাথিক চিকিৎসা। 1 নম্বরে আমাদের যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো ড্রসেরা। ড্রসেরা কিন্তু অনেক বড় একটা ওষুধ। এইটা 2-1 মাত্রা দেওয়ার পর অপেক্ষা করতে হয়, রিপিট করা যায় না। এটা অনেক বড় একটা ওষুধ। খুব ঘন ঘন কাশি হতে থাকে, ফলে শ্বাস বন্ধ হওয়ার মতো হয় বা শ্বাস নিতে খুব কষ্ট হয়। রাত্রে শোবার পরে বেশি কাশি হয়। প্রচণ্ড কাশির ফলে বমি বা প্রস্রাব হয়ে যায় এবং অনেক সময় নাক দিয়েও রক্তপাত হয়। অনেক সময় মনে হয় গলায় পালকের মতো কিছু জিনিস আটকে আছে এবং গলা খুসখুস করে ও কাশি সৃষ্টি করে। তাহলে আমাদের প্রথম ওষুধ হলো ড্রসেরা। ড্রসেরার লক্ষণটা হলো খুব ঘন ঘন কাশি হতে থাকে, ফলে শ্বাস বন্ধ হওয়ার মতো হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। রাত্রে শোবার পরে বেশি হয় কাশি। প্রচণ্ড কাশির ফলে বমি বা প্রস্রাব হয়ে যায় এবং অনেক সময় নাক দিয়েও রক্তপাত হয়। অনেক সময় মনে হয় গলায় পালকের মতো কোনো কিছু আটকে আছে এবং গলা খুসখুস করে ও কাশির সৃষ্টি করে। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হলো ড্রসেরা। এরপরে 2 নম্বর ওষুধ হলো কুপ্রাম মেটালিকাম। হুপিং কাশির সাথে খিঁচুনি হয়। হুপিং কাশির সাথে খিঁচুনি হয়। হাতের মুঠো বন্ধ করে শক্ত হয়ে যায়, অর্থাৎ হাতের মুঠো বন্ধ করে এবং এই মুঠোটা অনেক শক্ত হয়ে যায় এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়াতে মুখ নীল হয়ে যায়। নীল বর্ণ কেন ধারণ করে? যখন আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায় তখনই কিন্তু আমাদের শরীরে নীল বর্ণ ধারণ করে। অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে নীল বর্ণ ধারণ করে। ঠান্ডা জল খেলে কাশির আরাম হয়। আমরা জানি কোষ্ঠিকামেও কিন্তু ঠান্ডা পানি খেলে কাশির আরাম হয়। কাশির সময় গার্গল করার মতো জলের শব্দ হয়। কাশতে কাশতে বমি হয়। কাশির সময় গার্গল করার মতো জলের মতো শব্দ হয়, মনে যেন বুকের মধ্যে এই গলার মধ্যে ঘট ঘট করছে। কাশতে কাশতে বমি হয়, কাশি অনেকক্ষণ থাকে। সেক্ষেত্রে ঔষধ হলো কুপ্রাম মেটালিকাম। তাহলে কুপ্রাম মেটের কাশির সাথে কি থাকে? খিঁচুনি থাকে। হাতের মুঠো বন্ধ হয় এবং শক্ত হয়ে যায়, অর্থাৎ হাতটা মুঠো বেঁধে ধরে রাখবে এবং খুব শক্ত করে ধরে রাখবে এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়াতে মুখ নীল বর্ণ ধারণ করবে। ঠান্ডা পানি খেলে কাশির আরাম হবে। কাশির সময় গার্গল করার মতো জলের মতো শব্দ হয়, মনে হয় যেন গলার মধ্যে ঘড়ঘড় ঘড়ঘড় করছে। অর্থাৎ এই পানি নিয়ে যখন আমরা গার্গল করি তখন এরকম হয়। এক্ষেত্রে ওষুধ আমাদের কুপ্রাম মেট। কাশতে কাশতে বমি হয় এবং কাশি অনেকক্ষণ ধরে চলে। কাশি শুরু হওয়ার আগে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসের সাথে শো শো আওয়াজ হয়। দিনের বেলায় প্রচণ্ড ঘন ঘন কাশি হয় এবং রাত্রের দিকে হুপিংয়ের মতো কাশি হয়। এক্ষেত্রে ওষুধ কোরালিয়াম রুব্রাম। কাশি শুরু হওয়ার আগে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসের সাথে শো শো আওয়াজ হয়। দিনের বেলায় প্রচণ্ড ঘন ঘন কাশি হয় এবং রাত্রের দিকে হুপিংয়ের মতো হয়। আমরা জানি হুপিং কাশিতে ওই যে হুপ হুপ করে কাশে এবং কাশিটা ঘন ঘন হয়, একটার পর একটা কাশি হতেই থাকে। তাহলে এই কোরালিয়াম রুব্রামে কি পেলাম? কাশি শুরু হওয়ার আগে শ্বাসকষ্ট হবে এবং শ্বাসের সাথে শোঁ শোঁ আওয়াজ হবে। দিনের বেলায় প্রচণ্ড ঘন ঘন কাশি হবে এবং রাত্রের দিকে হুপিংয়ের মতো হবে। এক্ষেত্রে ওষুধ কোরালিয়াম রুব্রাম। এরপরে যে ওষুধটা আসছে সেটা হলো মেফাইটিস। মেফাইটিসটা প্রচণ্ড কাশির সাথে শ্বাসকষ্ট হয়, নিঃশ্বাস ছাড়তে পারে না, শ্বাসকষ্টের জন্য উঠে বসতে হয়।
শোয়া যায় না এবং মুখ নীল বর্ণ হয়ে যায়। বড়দেরও এই ধরনের কাশি হয়। কাশি সত্ত্বেও খুব ঠান্ডা পানিতে গোসল করতে চায়। রাত্রে কাশি বৃদ্ধি পায়। তাহলে মেফাইটিসে প্রচণ্ড কাশির সাথে শ্বাসকষ্ট দেখা দেয়, নিঃশ্বাস ছাড়তে পারে না, শ্বাসকষ্টের জন্য উঠে বসতে হয়, শোয়া যায় না এবং মুখ নীলবর্ণ হয়ে যায়। বড়দেরও এই ধরনের কাশি হয়। কাশির সাথে খুব ঠান্ডা পানিতে গোসল করার ইচ্ছা হয় আর রাত্রে কাশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে ওষুধ মেফাইটিস। এরপরে ইপিকাক। ঘন ঘন কাশি হয় এবং শ্বাস বন্ধ হয়ে আসে। ঘন ঘন কাশি হয় এবং শ্বাস বন্ধ হয়ে আসে। অনেক সময় বাচ্চা ফ্যাকাশে ও নীলবর্ণ হয়ে শক্ত হয়ে যায়। কাশির সাথে ঘন ঘন বমি হয়। বমি হওয়ার পরেও বমি ভাব যায় না। জল পিপাসা কমে যায় বা থাকে না এবং জিহ্বা পরিষ্কার থাকে। আমরা জানি ইপিকাকে পানির পিপাসা থাকে না এবং জিহ্বাটা পরিষ্কার, মনে হয় যেন বার্নিশ করা, চকচকে। কাশির সময় কফ বুকে ঘড়ঘড় করে। কাশির সাথে অনেক সময় নাক দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। এক্ষেত্রে ওষুধ ইপিকাক। এরপরে আমাদের যে ওষুধ সেটা হলো হিপার সালফার। হিপার সালফারে খুব ঘন ঘন কাশি হয় এবং হুপিং কাশির মতো মনে হয়। কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে। কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে। কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে। কাশতে কাশতে বাচ্চা বমি করে ফেলে। বাচ্চা কিছু খেতে চায় না বা দুধ টেনে খেতে কষ্ট হয়। বুকে কফ জমে ঘড়ঘড় করে। কাশির জন্য ও শ্বাসকষ্টের জন্য অনেক সময় ঘুমাতে পারে না। সাধারণত ওষুধ